আসসালামু আলাইকুম। তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। একটাই মিক্সড মশলা আর ছোলা রান্নার স্বাদ হবে একদম আলাদা। আজ আমি বানাবো রেডি ছোলা বুটের মশলা। যে মশলা দিয়ে ছোলা ভাজি হবে সহজ আর ঝটপট, যেখানে বাড়তি কোনো মশলার প্রয়োজন নাই। কম সময়ে কম ঝামেলায় স্বাদ হবে সুপারহিট। রোজার দিনে রোজকার ছোলা ভাজি এবার হবে স্পেশাল। এক মশলা দিয়ে বানাবো এমন ছোলা ভাজি যা আপনার ইফতারকে নিয়ে যাবে এক অন্য লেভেলে। চলুন শুরু করি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে প্রয়োজন মতো মশলাগুলো নিয়ে নেব। প্রথমে 4টা তেজপাতা আর 3টা আস্ত শুকনা মরিচ নিয়ে নিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন, তবে মরিচের পরিমাণটা এমন দিবেন যাতে পরবর্তীতে আর মরিচ অ্যাড করা না লাগে। তারপর নিয়ে নিলাম 8-10 পিস মতো মিডিয়াম সাইজের পাতলা দারুচিনি। পাতলা দারুচিনিটা নিলে ফ্লেভারটাও ভালো আসে, আবার সহজে গুঁড়াও হয়ে যায়। এবার একে একে আরও কিছু মশলা অ্যাড করে নেব। যেগুলো ভাজতে একটু সময় বেশি লাগে সেগুলো আগে ভেজে নেব। এখানে 15টার মতো সবুজ এলাচ বা ছোট এলাচ নিয়েছি, সাথে 2টা কালো এলাচ মানে বড় এলাচ নিয়েছি। এবার 1 টেবিল চামচ লবঙ্গ, 1 টেবিল চামচ জয়ত্রী আর একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি। কালো গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ। এবার চুলার ফ্লেমটা অন করে দিয়ে একদম লো হিটে এগুলো নেড়েচেড়ে টেলে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটা লোতেই রাখতে হবে, নইলে মশলাগুলোতে রং ধরে যাবে, মচমচে হবে না। আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব, সাথেই থাকুন। স্টেপ বাই স্টেপ আমি সবই দেখিয়ে দেব। প্রায় 10 মিনিট মতো লো হিটে অনবরত নেড়েচেড়ে নেবার পর আস্ত মশলাগুলো বেশ খানিকটা মচমচে হয়ে এসেছে। এবার বাকি মশলাগুলো অ্যাড করে নেব। 3 টেবিল চামচ করে আস্ত ধনিয়া আর আস্ত জিরা এখানে দিয়ে দিলাম, সাথে 1 টেবিল চামচ আস্ত রাঁধুনি দিলাম। এই মশলাগুলো খুব তাড়াতাড়ি মচমচে হয়ে যায়, তাই এই ছোট মশলাগুলো পরে দেবার চেষ্টা করবেন। সব মশলাগুলো আবারও লো হিটে টেলে নেব, যতক্ষণ না মশলাগুলো পুরোপুরি মচমচে না হয়ে আসে আর মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা পাওয়া না যায়। আরও 10 মিনিট মতো টেলে নেবার পর মশলাগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। চোখে দেখে নয়, আপনি নাক দিয়ে বুঝে ফেলবেন যে মশলা টালা হয়ে গেছে। এত সুন্দর একটা অ্যারোমা ছড়াবে যে আপনার নাক সিগন্যাল দেওয়া শুরু করবে। তারপরও আমি কিছু মশলা একটু চেক করে দেখে নিলাম যে এগুলো প্রপার মচমচে হয়েছে কিনা। এই মশলা টালাটা যদি পারফেক্ট না হয় তাহলে মশলাটা পারফেক্ট পাউডার হবে না, তাই মশলাটা ভালো করে টেলে নিতে হবে। গরম ফ্রাই প্যানে মশলাগুলো থাকলে ওভার রোস্টেড হয়ে যাবে, তাই আমি অন্য একটা ডিশে ট্রান্সফার করে নিলাম। আর একটু ঠান্ডা হলে ব্লেন্ডার করে নেব। তবে বেশিক্ষণ এইভাবে খোলা অবস্থায় রাখা যাবে না, তাহলে আবার নরম হয়ে যাবে আর ব্লেন্ডার করে নিতে প্রবলেম হবে। মশলাগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসবার পর একটা ব্লেন্ডারের জারে তুলে নিলাম ব্লেন্ডার করার জন্য। খুব অল্প সময়ে মশলাগুলো ব্লেন্ডার হয়ে গেছে। এটা যে কি পরিমাণ পারফেক্ট ফাইন পাউডার হয়েছে এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা ফ্ল্যাট পাত্রে ঢেলে দিলাম পাউডারটা নর্মাল টেম্পারেচারে আসার জন্য। এটা ঢালতেই কি সুন্দর একটা অ্যারোমাতে যে ঘর ভরে গেছে, কি বলবো। আপনারা না বানিয়ে খেলে আসলেই মিস করবেন। খোলা অবস্থায় বেশিক্ষণ বাইরে রাখবো না, একটু নেড়েচেড়ে নর্মাল করে নিয়ে একটা এয়ারটাইট বয়ামে তুলে নেব। এতে করে সুন্দর ফ্লেভারটা অনেক দিন পর্যন্ত থাকবে। এই মশলাটা ঠিক মতো সংরক্ষণ করতে পারলে পুরো রমজান মাস জুড়ে আপনাদের আর টেনশন করা লাগবে না।
ফ্রিজে না, কিচেনের একপাশে রেখে দিতে পারেন এই রেডি মিক্স মশলাটা। এই রেসিপিটি যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে, তাহলে আমার রেসিপিটি বানানো সার্থক হবে। ভালো থাকবেন সবাই। পবিত্র মাহে রমজানের অগ্রিম মোবারকবাদ। আল্লাহ হাফেজ।